আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখেন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, গরম পানিতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দেব। ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো সিদ্ধ করা শেষ। এখন আমি চালনিতে ফুলকপিগুলো ঢেলে নেব, যাতে যেটুকু পানি আছে ওটুকু ঝরে যায়, ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যায়। এখন আমি একটা ভলে ফুলকপিগুলো ঢালবো। এখন আমি হাত দিয়ে ফুলকপিগুলোকে ম্যাশ করে নেব। দেখেন আপনারা ফুলকপিগুলো কতটা নরম সফট হয়েছে। ফুলকপিগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো মিলিয়ে একটা ডিম দিয়ে দেব। আপনারা ফুলকপি অনুযায়ী ডিম দিতে পারেন, দুইটাও দিতে পারেন। আমার এখানে ফুলকপি অনুযায়ী আমি একটা ডিম দিয়েছি। একটা ছিলকা পড়ে গেছে, ছিলকাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন আমার মাখানোটা শেষ। এখন আমি বেসন দিয়ে দেব এখানে 1 কাপের মতো। এই ডোটা এমন হতে হবে, না নরম না শক্ত, খুব ভালো করে ম্যাশ করতে হবে। দেখুন আপনারা, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ডোটা দেখেন ঠিক মতো হয়েছে। এখন আমি এগুলোকে একটা একটা করে সব ভেজে নেব। দেখুন আমার ফুলকপির বড়াগুলোকে এবার আমি উল্টিয়ে দেব। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। আপনারা চাইলে একবার হলো এই ফুলকপির বড়াটা বানিয়ে খাবেন। এখন আমার ফুলকপির বড়াগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। পরবর্তী ফুলকপির বড়াগুলো আবার চুলায় দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। আপনারা চাইলে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, অনেক মজা লাগে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি ফুলকপি সিদ্ধ করার সময়ও দিয়েছি, এই জন্য এখানে অল্প দিয়েছি। এখন দেখেন আমার কষানো শেষ হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক এসে গেছে, ঝোল। এখন আমি দেখেন বড়াগুলো দিয়ে দিয়েছি। আমি ফুলকপির বড়ার ঝোল রান্না করতেছি। দেখেন আপনারা, এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুই লাগে না, নিমেষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আমার দেখেন এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।